ভাত পায় না আবার কোটিপতি, টিনের একটা ঘর। আমার মা কই ডাকোস মাম্মি কবি মাম্মি, ঠিক আছে মাম্মি। আপনার কাছে কোনোদিন আমি কিছু চাই নাই, এইবার প্রথম চাইছি ঠিক মতো জানি পাই। 2টা বাইক আমার বাচ্চার জন্য। আই বেলি চল, আমরা গরিব তাতে কি হইছে, কিন্তু মনটা কিন্তু সত্যিই বড় লোক। আর বাপ কি কোটিপতি, তুমি অগ কোটিপতি বানাবা, আমরা তো ফকিন্নিপতি। যার বাবা গরিব তার বাচ্চারা নাকি কোটিপতি। আর বাপে খায় বাজারে কাম করে, আর আপনি কিমনে গাড়ি না। আরে দাঁড়াও দাঁড়াও, কই যাইতেছো? কেন দোকান করে দিতেছি। দোকানে যাইতেছো ভালো কথা, আমার কিছু টাকা দিয়ে যাও। টাকা দেব মানে? টাকা দিয়ে কি করবা তুমি? কত কাজ আছে আমার, সব কি তোমার কাছে বলা লাগবে নাকি? দাও তো তুমি। আরে দেখো, এই যে 2 দিন হলো আমার কাছে টাকা নিলা, আবার আজকে টাকা চাইতেছো। আমরা কি এত বড় লোক নাকি যে ব্যাংক ব্যালেন্সে আমাকে অনেক টাকা আছে, খালি ব্যাংকের এটিএম কার্ড ঘষা দেবো আর টাকা আইবো, এটিএম কার্ড ঘষা দেবো টাকা আইবো। আরে থামো তো, আমরা গরিব তাতে কি হইছে, কিন্তু মনটা কিন্তু সত্যিই বড় লোক। আমি সব সময় চাই আমার একটা ছেলে একটা মেয়ে, আমি সব সময় চাই আমার ছেলে মেয়েদের বড়লোকি পোশাক পরে রাখতে। এই জন্যই তো তোমার কাছে টাকা চাইতেছি, সেই টাকা নিয়ে আমি মার্কেটে যাবো, আমার ছেলে আর মেয়ের জন্য দারুণ দারুণ পোশাক আনবো। আবার টাকা নিয়ে মার্কেটে যাইবা? বাচ্চাদের জন্য কাপড় চোপড় কিনবা? এই যে শোনো, 2 দিন হইলো না বাচ্চাদের জন্য সেই 20,000 টাকার কাপড় চোপড় আনলা, আবার আজকে যাইবা? না না, আমার কাছে টাকা নাই, আমি টাকা দিতে পারবো না। তুমি দিবা না, তোমার ঘাড়ে দিব। কত সুন্দর করে কয় টাকা পয়সা কিছু দিব না। দেখো আমি কিন্তু তোমার কাছে আর কোনো বিষয়ে টাকা চাই না, শুধুমাত্র আমার ছেলে আর মেয়ের বিষয়ে টাকা চাই। হ্যাঁ, প্রতি মাসে 1 লাখ 1.5 লাখ টাকা মনে করে যে মার্কেট করবা ছেলে মেয়েদের জন্য। শোনো, এই যে এত টাকা পয়সা কই পাবো? আমাকে কি মানে ভুরি ভুরি টাকা আছে? তোমার কতবার কইলাম যে শোনো, ধার কর্জ করে এরকম তোমার টাকা দি, মানে এখন মানুষে অনেক টাকা পাইবো আমার দ্বারে। তুমি এক কাজ করো, যেহেতু ঘরে টাকা পয়সা নাই, তোমার কাছেও নাই, এই যে আমাদের ওই যে উত্তর পাড়ার জমিটা আছে না, সেই জমিটা বিক্রি করে দাও। হায় 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 হায়, এই জমি বিক্রি করবো? হ্যাঁ। জমি বিক্রি কইরা তারপরে যদি মানে ভিক্ষা থালা নিয়ে মানে রাস্তা রাস্তায় হাঁটবো? আরে আমগো কি একটা জমি নাকি, আরো তো 2 সাইডটা আছে নাকি? আরে 2 সাইডে আছে, ওইগুলা যদি ধান হয়, ধান হইলে চাউল হইবে, চাউল হইলে ওই চাউল তো আমরা খাই নাকি? ওহো, আমি তোমারে বুঝাইতে পারবো না তো। এই টাকা গো, টাকা দাও তো, আরে টাকা দাও। দেখো, আমি কোন টাকা পয়সা দিতে পারবো না, আমি গেলাম কা, তুমি কত কা? এই মানে কি, এই দাঁড়াও কইতাছি। দেখছো টাকা পয়সা না দিয়ে চলে গেল। আমি আরো কত সকাল থেকে ভাইবা রাখছি যে আজকে মার্কেটে যাবো, আমার মেয়ের জন্য কত সুন্দর একটা ড্রেস দেখছি, তারপরে আমার ছেলের জন্য কত সুন্দর একটা পোশাক। আল্লাহ, ওগরে এগুলো পরাইলে পুরা রাজপুত্রর মতো লাগবো, আর আমার মেয়েরে রাজকুমারীর মতো লাগবো। কিন্তু ওরা 2জন কই গেল? ওইদিকে যাই নাই তো। বেলি, রাফিয়া, তুই আবার কার বাইকে উঠলি? হ্যাঁ, আর তুই এত কিভাবে উঠতে পারলি? তোরে কে উঠাই দিছে? আর তুই কি জানোস না, মা যদি তোরে দেখে তাহলে কিন্তু তোরে মার দিব, কারণ তুই কার বাইকের মধ্যে উঠছস। নাম এখান থেকে, নাম। বাবারে বাবা, দেখছো কি ভাব, উনি এখন আর বাইক থেকে নামবো না। কেন নাম তো এমন নাইলে তো এটা যার বাইক সে তো আবার বকা দিব। নাম, তাড়াতাড়ি নাম। কই গেল? বেলি, রাফিয়া, তোরা কই গেলি? দেখছো কখন থেকে খুঁজতেছি, এখন পর্যন্ত বাচ্চা 2টার নাম নাই, কই যে গেল? রাফিয়া, বেলি, কই গেলি? এটা হলো মানুষের বাইক, আর যার বাইক সে যদি দেখে তাহলে কিন্তু মার দিব। আরে তাড়াতাড়ি নাম না, নাম। তোর তো আমি নামই দিই পারতেছি না। নাম। এই যে বেলি, রাফিয়া, আল্লাহ, বাবাটা হ গাই তুমি। এই সত্যি তো বাইক, এই তোরা বাইক কই পাইলি? আর আমার ছেলে গাড়ির মধ্যে কেমন উঠলো? জানি না মা, আমি তোরে উঠাই দেই নাই। তুই উঠাই দাস নাই, তাইলে একা একা কেমনে? এই বেলি, তুই আমারে কি করে ডাক দিলি? মা। মা মানে কি? এই তোদের 2জনকে আমি এই শিক্ষা দিতাছি, হ্যাঁ? কত দামি দামি পোশাক পরাই, সবাই কই আমার মেয়ে 2টা কোটিপতির সন্তান, কোটিপতি বাচ্চা, আর তোরা কি না আমার মা করে ডাকোস মাম্মি কবি মাম্মি, ঠিক আছে মাম্মি। মাম্মি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, মানা মানা, মাম্মি। মাম্মি মনে জানি থাকে, মনে না থাকলে দিমু। আর এই যে পোশাক টোশাক সব খুইলা ওই যে ফুটপাতে থেকে আই না ওগুলো পরাই দিম, বুঝছস? না 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 না, ওইসব আমরা বাবা কি সুন্দর করে আমার ছেলে। এই বাচ্চা গাড়ি তুলেছেন কেন? হ্যাঁ, এই আপনার মন চিল্লাচিল্লি গাড়ি নামান নামান নামান, বাচ্চা নামান। দেখছো দেখছো কেমন চামারের মতো ব্যবহার করে। হ্যাঁ, আমার ছেলে
ছেলে একটু গাড়িতেই না হয় উঠছে, তাতে আপনার সমস্যা কি হইছে? চলো আপনার শোনো, গাড়ি? গাড়িতে নামান, আমি গাড়ি নিয়ে যাবো। চলো, গাড়ি নামান। কি ভাব সব নিতেছে দেখেন। আমি না, আমার গাড়িতে বাচ্চা আমার নামান। জায়গা থাকবে এই না। তোমরা গাড়ি তুলছো না? এই, আমার ছেলেকে হাত দিতেছে না, আমার ছেলে মেয়ে দুইটা কোটিপতি হ্যাঁ। বাচ্চা, পোশাক দেখে বুঝা এ কোটিপতি ভাত পায় না, আবার কোটিপতি টিনের একটা ঘর, আবার গাড়ি গিয়ে গাড়ি কেনার পয়সা আছে আপনাদের না? হইছে হইছে, দেখে দিমু আপনারে, একটা কেন তিনটা গাড়ি কিনা দেখে দিমু। আমার ছেলে আর মেয়ের জন্য আমি সব করতে পারি। এ কি কিনবেন আপনি গাড়ি, এটা আমরা জানি। বাড়ি নাই আবার গাড়ি কিনবেন, আর বাপে খায় বাজারে কাম করে, আর আপনি কিনবেন গাড়ি না? কোটিপতির বাচ্চা, গাড়িতে নামান, বাচ্চা নামান, আমি গাড়ি নিয়ে যাবো। নামাইতেছি, ভালোভাবে কইলেই তো হয়, এমন ব্যবহার না করলেই পারেন। হ্যাঁ জানেন ঠিক না আছে, এটা? ঠিক আছে, নিয়ে যান আপনার বাচ্চা। এমনি সরো, এদিক সরো। আরে কেমন করে গায়ে হাত দিতেছে? ফাজিল লোক জানি কোথাকার, আবার আমগো এলাকায় যায়েন, হুন্ডা গাড়ি খাদি মু আসার সাথে। আচ্ছা ঠিক আছে, দেখবো না, গাড়ি একটা কিনে দেখায়েন। গাড়ি কেনার টাকা রং যত দেখছো কেমন করে রাস্তার মধ্যে অপমান করে রাখা গেল, তাও ভালো কেউ দেখে নাই। এক কাজ করবো, আজকে বাড়িতে গিয়ে ও আসুক, ওরে কমু আমার ছেলে মেয়েরে একটা না দুইটা বাইক কিনে দিতে, একটাতে আমার মেয়ে উঠবো, একটাতে আমার ছেলে উঠবো। আর যদি তা না পারে তাইলে ওই যে প্রাইভেট কার আছে, মানে প্রাইভেট গাড়ি, ওইগুলা কিনে দিতে কমু, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে মাম্মি। হ্যাঁ ঠিক আছে, এবার বাড়ি ঠিক আছে। ঠিক আছে। চলো। জামান কাকারে দিলাম 150 টাকা আর কিস্তিতে দিলাম 300 টাকা, আর তো টাকা হাতে নাই। বাজারে দোকানদারও তো মনে হয় 300 টাকার মতো পাইবো। হ্যাঁ কি করি, আমার আর ভাল লাগে না। স্বামী বিদেশ যাওয়ার আগে 2 লাখ টাকা ঋণ করে গেছে, এই 2 লাখ টাকা দিমু না সংসার চালামু? মায়ের দিতে বড় হইতাছে, মায়ের বিয়ে 3-4 লাখ টাকা লাগবো। আমি যে কি করি, এই দিতে সংসার চালামু না মাসে ঋণ দিমু? ধুপ, আমার আর ভাল লাগে না, মনে হয় এক দেশে পাগল হয়ে যায় গা। ভালো লাগে না। 300 200 400 ভাবি হ্যাঁ? কি গুনতেছেন? আরে আর কোয়েন না ভাবি, আমার ঋণে আমি এখন একটা জর্জরি হয়ে গেছি গা। মনে থাকে একটা আমি যাই গা, মাসে কত টাকা ঋণ পেবে আপনি জানেন? এগুলো দিতে দিতে এখন আমি একদম ক্লান্ত হয়ে গেছি। বুঝছি, আসলে মানুষের এই অবস্থা থাকলে ঋণ তো হবই। হ, আমি বাইরে 2 লাখ টাকা ঋণ করে বিদেশ পাঠাইছি। এই টাকা সংসার চালানো, মায়ের পড়ালেখা, দোকান বাকি, কিস্তি, বাপ রে বাপ রে বাপ, মন হইলে মনে ইষ্ট করে মরে যাই গা। হ্যাঁ হ্যাঁ বুঝছি। তা ভাবি আপনারা কই দিতেছেন? পোলা কি পুষ্পাস মাই আরো সেই ড্রেস পরাইছেন, কি ব্যাপার? ব্যাপার আর কি ভাবি, আপনি তো সবই জানেন যে আমরা কষ্ট করলে পরেও আমার ছেলে আর মেয়েরে কখনো কষ্টে রাখি না। দেখছেন তো পোশাক, কি পোশাক পরে রাখছি, সব দামি দামি পোশাক, একটাও কম দামি না। যেই দেখে সেই ভাবে যে আমার সন্তান দুইটা, মানে আমার বাচ্চা দুইটা কোটিপতি বাচ্চা। আর এখন রাগ উঠছে কিসের জন্য জানেন? দেখি যে আমার বাচ্চা না, মানে রাফিয়াত বাইকে উঠে রয়েছে, একটা লোক আইসা, মানে বাইকের মালিক আইসা কেমন ধমকা ধমকি চিল্লাচিল্লি করলো আমার বাচ্চা দুটার সাথে। এর জন্য ব্যাটারে দিয়েছি ইচ্ছা মতো কতগুলা কথা শুনে। আর এইটাও কইছি যে প্রয়োজন পড়লে আমার বাচ্চা দুটার জন্য আমি 2টা বাইক কিনবো। তা ভাবি 2টা গাড়ি কিনবেন, টাকা পাবেন কই? বাইজন তো একটা দোকান দিয়েছে রাস্তার মধ্যে, দিন আনে দিন খায়, ওই টাকা দিয়ে 2টা গাড়ি কেমনে কিনবেন? দেখেন ভাবি, আমরা কিন্তু এতই মইরা মরি নাই, ঠিক আছে? আমগো কি জমি জিরাত নাই? জমি আছে, প্রয়োজন ওইটা বিক্রি করব। আর তারপরে যে বাড়িতেও জায়গা আছে কিছু, প্রয়োজন পড়লে সেইটাও বিক্রি করব। কইরা আমি আমার বাচ্চা দুইটারে গাড়ি কিনা দিমু, আর মানুষের দেখিয়ে দিমু যে আমার বাচ্চা দুইটা কোটিপতি বাচ্চা। সেইটা বুঝলাম, জমি বাচ্চা পোলা পান্ডে গাড়ি কিনা দিলেন, কিন্তু এমন কিছু কইলেন না যে গাড়ি কিনা দিয়ে যাইয়া আবার রাস্তার মধ্যে প্লেট নিয়ে ঘুরেন না। ভাবি কি সব আবল তাবল কথা কইতাছেন? আপনাদের মুখে খালি এরকম অলক্ষণা কথা, ঠিক আছে? ঘুরমু না জীবনে ওই প্লেট নিয়ে রাস্তা দিয়ে ঘুরমু না, শুধু তাকে তাকে দেখেন আমার বাচ্চা দুইটার আমি ভবিষ্যতে কি কি করি। চল। আরে আল্লাহ রে আল্লাহ, দিন আনে দিন খা, কাপড়ও ঠিক মতো পরতে পারে না। হে বেরি নাকি পোলা পান্ডে 2টা গাড়ি কিনা দিব, আমার তো মাথা ঘোরায়। আমাকে তো বড় সাহস হয় না 2টা গাড়ি দূরের কথা। অথই অথই, রুবেল বাড়িতে নাই তোরা, কি ব্যাপার? চাচা, অথই আর রুবেলের 20,000 টাকা নিছে, আজকে 6 মাস হয়ে গেছে গা, দেওয়ানোর কোনো খবর নাই, খালি ঘুরেইতাছে। আচ্ছা টাকা হাতে আহো, কমুনি দিবার নিগে। এই কথা তো আজকে আমি অগমুখ থেকে আজকে অনেক দিন ধরে শুনতাছি, মানুষের কাছ থেকে শুনতাছি পোলাপানের পিছনে কত টাকা পয়সা নষ্ট করতেছে, 40,000 20,000 টাকা পয়সা বাইঙ্গা কত কিছু কিনতেছে। এগুলি কিনতে পারে, আমার টাকা করা দেয় না কি লিগা? আচ্ছা তুমি কোনো চিন্তা করো না, ওরা আহো, আমি কমুনি,
তোমার টাকাগুলো জানি আগে আগে দিয়া দেয়। আচ্ছা ঠিক আছে, আপনি ভালোভাবে অগরে বুঝা কয়েন, অনেকদিন দেরি সহ্য করছি, এবার কিন্তু আর করুম না। আচ্ছা আচ্ছা আমি কমুনি। আচ্ছা চাচা, তাহলে আমি যাই। আচ্ছা যাও, আমি আইলে কমুনি। এই বোমা নাও তো, এই যে মেয়ের কাছ থেকে টাকা আইন না, তোমরা কি করো কত টাকা লিগে আইয়া ঘেউ ঘেউ করে গেল। ঘেগো করে গেলে সেটা তার ব্যাপার, আর টাকা কি আমি আইনা খরচ করছি নাকি? আপনার ছেলে জানে, আপনার ছেলের কাছে জিজ্ঞেস করেন। আচ্ছা আমার ছেলে হোক আজকে এত টাকা কি করে খরচ করে আমি এটা জিগামু। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আব্বা, আপনার কাছে না একটা জিনিস চামু, এই পর্যন্ত কিন্তু আপনার কাছে কোনো জিনিসই চাই নাই। কি চাবা চাও? আমার বাচ্চা দুইটার জন্য দুইটা বাইক লাগবে, ভাই মানে হুন্ডা হুন্ডা। এ বোমা তোমার কি মাথা টাথা খারাপ হয়েছে নাকি? এরা পোলামান, এরা হুন্ডা চালাবো কেমনে? কেমনে চালাবো সেটা আমার বাচ্চারাই ভালো জানে আর আমি জানি, সেটা আপনার না জানলেও চলবো। আপনার কাছে আমি কোনোদিনও কিছু চাই নাই, আপনি আমার বাইক কিনে দিবেন দুইটা আমার বাচ্চার জন্য। দেখো বৌমা, সেদিনকে 20,000 টাকা খরচ করে কাপড় চোপড় কিনে নিয়ে আইছো, আমার লেগে কি আনছো? একটা ফতু, এই একটা ফতুই শেষ। আচ্ছা জায়গা সেগুলো কথা না, 20,000 টাকা আনছো, সেগুলো দাম তো লাগবেই। ওখানে যে দুইটা বাইক দিমু, আমাকে কি অত টাকা পয়সা আছে যে দুইটা বাইক কিনে দিমু? টাকা পয়সা নাই সেটা আপনার থেকে খুব ভালো আমি জানি, কারণ সংসারটা আমার। সবচেয়ে বড় কথা হয়েছে আমাদের যে জমি জিরাত আছে অনেকগুলা খেত আছে, কিন্তু সেই জায়গা থেকে প্রয়োজন পড়লে আপনি দুইটা খেত বিক্রি করবেন, তারপরে সেই টাকা দিয়ে আমার বাচ্চা দুইটার বাইক কিনে দিবেন। বোমা তুমি এটা কি কইতাছো? জায়গা জমি বেচা দিয়া পরে কি আমরা রাস্তার ফকির হমু নাকি? না না, এটা এটা কথা তুমি ঠিক কইলা না। ফকির হনের যাই হন সেটা আপনার ব্যাপার, আপনার কাছে কোনোদিন আমি কিছু চাই নাই, এইবার প্রথম চাইছি, ঠিক মতো জানি পাই দুইটা বাইক আমার বাচ্চার জন্য। আই বেলি চল। হ্যাঁ এতে আমার মাথা পাগল করে ছাড়বো। দুইটা বাইক কি 2-1 টাকা? আমি ওলাইলে একটা ব্যবস্থা করবো নি, ওর লগে বুঝতে দেখুন কি করণ যায়। আমার মাথার খেলতেছে না কিছু, যাই একদিক বিলে টুকি রাখি। আরে ভাবি, কই যাইতাছেন? একটু বাজারে যাবো। তা ভাইজান আপনি কই গেছিলেন? আমার একটু বাজারের কাজ ছিল, ওই জন্য গেছিলাম। ভাইজান একটা কথা কইতাম, যদি মনে কিছু না নেন। আরে কি কথা কোন? এই যে ভাবির মুখে শুনি ভাবি নাকি জমি জমা বেচা পোলা পান্ডে দুইটা গাড়ি কিনে দিব। আপনি গোজে এই অবস্থা, নুনান্তে পান্তা পুরায়, যদি জমি জমা বেচা দুইটা গাড়ি কিনে দেন, কয়দিন পর আপনাকে পথে নামতে হইবে প্লেট নিয়া, মাসে 2,000 হাত পাততে হইব। আপনি তো কথা ঠিক বলছেন, কিন্তু কি করবো কোন? আসলে আমার বউটা আসলে বাচ্চা কুচন্ড, মানে কি বলবো, পাগল হয়ে গেছে গা। ও বাচ্চা মানে আমরা আসলে গরিব, কিন্তু ও যেভাবে বাচ্চাকে চলাফেরা করার চাই কুটিপতি ভাবে, এভাবে কি সম্ভব কোন ভাবি? হ ভাইজান, ভাবি তো কথা কথা কয় তার 2 ছেলে মেয়ে নাকি কোটিপতি। আমি তো দেখি আপনার চাল আছে চুলা নাই, চুলা আছে চাল নাই, কিন্তু এইভাবে তো দিন চলবো না ভাইজান। এখনো বউর একটু বুঝান, এত কোটিপতি করলে দিন যাব না, পেটে ভাত দিতে হবো। আপনি ঠিকই কইছেন ভাবি, কি করবো কোন? আমিও ধার দেনা করতে করতে না, মানে এখন খুব অবস্থা খারাপ আমার। এখন কি করুম, আর বউর যন্ত্রণায় বাঁচতেছি না। যাই হোক, আজকে বাড়িতে যাবো, যে কোনো একটা মানে বউর সাথে মীমাংসা করতে কোনো হইব না। হ ভাইজান, ওইটাই ঘরে যাই দুজনে বসে একটা মীমাংসা করেন। আপনি তো বাইরে কাজ করেন, সে তো ঘরে থাকে বুঝে না। আমার স্বামীর 2 লাখ টাকা ঋণ করে আমি বিদেশ পাঠাইছি, আমি বুঝতেছি ছাড়াটা কত দানে কত চাই। বাবার বাবা ঋণ নিয়ে মাথা ঘুরাচ্ছে কি কষ্ট সেটা আমি বুঝতেছি। সেটাই, আমিও ঋণ নিয়ে মাথা ঘুরতেছি, কিন্তু বউ তো এটা বুঝতেছে না। ঠিক আছে ভাবি, আপনি যান। আচ্ছা ভাইজান। দেখছো, স্বামীর জন্য 2 লাখ টাকা দেনা করছে, সে ঋণ করছে। যাই হোক, এখন এই ঋণের বোঝা সে বুঝতে আছে যে তার কেমন লাগতেছে। আমার বউয়ের যদি এরকম ঋণের বোঝা তার মাথায় পড়তো তাহলে বুঝতো। আমি বুঝতেছি আমার মাথায় ঋণের বোঝা পড়তেছে। যাই বাড়িতে। রাফিয়াত, তুমিও খেলবা? না, তুমি একবার ঘোরাও তো দেখি। না, তুমি পারতেছো না, আমি বলে। দেখো, এটা দিয়া এভাবে দিয়া তারপরে ভাবে ছেড়ে দিতে হয়। পাটা সরাও, তারপর দেখবে কি এটা যাবে। ও এই যে দেখো, এখন যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, চলো আমরা এইভাবে খেলা করি। তুমিও খেলবা? রাফিয়াত, খেলনাটা আমাকে দাও। রাফিয়াত, আমার খেলনাটা দাও। ওই যে দেখো, তোমরা খেলা করতেছো? এই যে বাবা, তোমার মা কই? ওটা তোমার মা কই? এই যে তুমি আইছো, খুব ভালো হয়েছে। তোমার সাথে আমার কিছু কথা আছে, শুনো। কি কথা? কথার মধ্যে কথা হইছে, তুমি তখন নাই গেলে আমার টাকা দিয়ে যাও নাই। আর এখন আরেকটা কথা কমো, এই যে আমার বাচ্চা দুইটা দেখতেছো না, ওদের দুইজনের জন্য আমার
আমার 2টা বাইক লাগবো, মেয়ের জন্য স্কুটি আর ছেলের জন্য বাইক। চুপ করো। মেয়ের জন্য স্কুটি আর ছেলের জন্য বাইক। এই এত টাকা পয়সা আমি করতে পাবো? আমি গরিব মানুষ, আর যতটুকু টাকা পয়সা দিয়ে ওদের কাপড় চোপড় কিনে দিছি তাও এখন দাঁড় দেয় আমি জড়িত হয়ে গেছি। চুপ করো তো, বুঝছি। আমার ছেলে মেয়েরে কোনো কিছুই দিবা না। আমি এক কাজ করবো, আমার ছেলে আর মেয়েরে নিয়ে আমি আমার বাপের বাড়ি চলে যাবো। তোমার সংসার আমার করার দরকার নাই। যাও, চলে যাও, তাই ভালো। এই সংসার তোমার থাকতে হবে না। শোনো, তুমি আসার পর থেকে, তারপরে এই বাচ্চা কাচ্চা হওয়ার পর থেকে 2 লাখ টাকা এখন ঋণ আছি আমি। শোনো, তোমার যদি সংসার থাকতে হয় ভালো করে থাকবা, না হলে বাপের বাড়ি চলে যাও। সোজা কথা। মানে কি আমি কইলাম আর তুমিও কইতাছো বাপের বাড়ি চলে হ্যাঁ, যেতে? আমি কইতাছি। কেন কইতাছি জানো? প্রতিদিন 2 দিন 3 দিন পর পর এই যে মার্কেট টার্কেট এগুলো আমার কাছে একদম পছন্দ না। দেখো, আমি যতটুকু পরিমাণে আমি ইনকাম করি ততটুকু পরিমাণে মার্কেট করতে হইব, ততটুকু পরিমাণে আমার খাইতে হইব। এমন করে সংসারটা চালাই দেবো। কিন্তু তুমি তা না, তুমি 2 দিন পর পর মার্কেটে যাইবা, 2 দিন পর পরে বাচ্চা কোদিন কাপড় চোপড় করাইবা। আমি গরিব মানুষ আর তোমার বাচ্চারা কোটিপতি। হইছে, এত কথা শোনানোর কি আছে? ঠিক আছে, আর গেলাম না কোনোদিনও মার্কেটে। ভাবছিলাম যে আমরা গরিব হয়েছি, তাতে কি হয়েছে? আমার ছেলে মেয়ে 2টারে আমি কোটিপতির মতো রাখবো, ভালো ভালো পোশাক পরে রাখবো। কিন্তু না, আমার দ্বারা এসব সম্ভব না। কি আর করার, আমারই হয়েছে পোড়া কপাল। আমি যা চাই তা কোনোদিনও পাই না। আমি আর আমার বাচ্চারা কোটিপতি বানাতে পারলাম না। বৌমা, তুমি এটা কি কথা কইলে? তুমি বাচ্চাকে কোটিপতি বানাবা? আমরা কি কোটিপতি? ওর বাপ কি কোটিপতি? তুমি অগ কোটিপতি বানাবা? আমরা তো ফকিন্নিপতি, বুঝছো নাই? হ্যাঁ আব্বা, বুঝছি। যার বাবা গরিব তার বাচ্চারা নাকি কোটিপতি। শোনো, এটা কখনোই সম্ভব না। এটা কেউই বলবো না। আমি যদি কোটিপতি হইতাম তাহলে আমার বাচ্চারাও কোটিপতি থাকতো। এটা মাথায় নিতে হইব। এখন সব কিছু বুঝা শুই না, যদি এই মনে করো আমার সংসারে থাকতে পারো থাকো, নাহলে তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। হ্যাঁ বৌমা, ও তো ঠিকই কইছে। দেখো, আমরা গরিব মানুষ, আমাকে অত ফুটানি করলে চলবো না। আর এই যে আমার বাচ্চা কাচ্চা কারো দিব না। আমার বাচ্চা কাচ্চারা যেমনি পালতে হয় আমি এমনি পালবো। আমার বাচ্চা কাচ্চা আমার যতটুকু তফিক হইব অতটুকু পোশাক দিব, আমি ওইভাবেই চালামো। ঠিক আছে, আর এত কথা শোনাইতে হবে না। আমি বাপের বাড়ি যাবো না। আর আজকের পর থেকে আমার বাচ্চা 2টারে এরকম ফুটানি করে কোটিপতি পোশাকও পারাবো না। আজকে থেকে মা যা যা জামা কাপড় দেয় সেগুলাই পরিস, হ্যাঁ? আর ঠিক মতো স্কুলে যাবি, পড়াশোনা করবি, তারপরে বড় হইয়া একটা ভালো চাকরি করবি, বেশি বেশি টাকা ইনকাম করবি, তখন নিজের টাকা দিয়ে নিজেই দামি দামি পোশাক কিনবি। ঠিক আছে? আমগো তো আর এত স্বার্থ নাই যে তোরে দিমু, তাই না? বোমা, আমাকে স্বার্থ মতো আমরা জামা কাপড় ভালো তাই কিনা দিমুনি, কিন্তু ওই যে বাইক কুডি কি কও ওগুলো তো দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, এবার চলো ঘরে যাই। ঠিক আছে। আর বলি, ওই যে কি জানি মাম্মি না কি কইতে কইছিলাম, মাম্মি কর দরকার নাই। আজকে থেকে আমি তোদের মা। ঠিক আছে। মা ডাকটা কিন্তু মধুর ডাক। ঠিক আছে, চলো। চল চল।